আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো হোমমেড বিস্কুট। হোমমেড খাবার মানেই হেলদি খাবার, সেটা আপনারা সবাই জানেন। যে কোনো জিনিস বাসায় বানিয়ে খাওয়ার মধ্যে মজাই আলাদা। আপনারাও চাইলে এই বিস্কিটটা বাসায় বানিয়ে নিতে পারেন। আজকে আমি আপনাদের দেখাবো এই বিস্কিটটা আমি কীভাবে বানিয়েছি। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। আমি এখানে সুজি দিচ্ছি, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। আমি 2 টেবিল চামচ সুজি দিয়ে দেব। সুজি দিলে বিস্কিটটা একটু বেশি মচমচে থাকে বেশি দিন, এই জন্য আমি সুজিটা দিয়ে দিচ্ছি। আর এখানে চা চামচের একটু কম বেকিং পাউডার দিচ্ছি। আর দিয়ে দেব চিনি। আমি এই চামচ দিয়ে 5 চামচ চিনি দেব। এটা চিনির গুঁড়ো। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন ভালোভাবে চেলে নেব। চেলে নিলে যে দানাদার কিছু থাকে আটাতে, ময়দাতে, সেটা আলাদা করে নেওয়া যাবে। এর জন্য আমি এটা ভালো করে চেলে নিই, একটি ডো তৈরি করব। এই যে দেখতে পাচ্ছেন একটু দানাদার কিছু ছিল, আমি সেটিকে সরিয়ে নিলাম। আর এই ডোটা অবশ্যই শুধু তেল দিয়ে বানাতে হবে, কোনো রকম পানি বা অন্য কিছু দেওয়া যাবে না। আপনারা চাইলে ঘি দিতে পারেন, ঘি দিয়েও বানাতে পারেন, এতে বিস্কুটের ফ্লেভারটা আরও বেশি ভালো হয়। আর এটা কি আমি এখন একটি সফট ডো তৈরি করে নেব। একটু দেখে শুনে ভালোভাবে ডোটা তৈরি করে নেবেন। তেলটা দেখে দিবেন, যেন একবারে দিলে এটা বেশি গোলানো হয়ে যেতে পারে। একটু ধীরে ধীরে করে নেবেন আর কি। এই যে আমি এরকম একটা ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ডোটা ঠিক কীরকম নিয়েছি। এটি নরম হয়েছে, কেমন দেখতে পাচ্ছেন। আর এটিকে এখন বিস্কিটের শেপ দিয়ে নেব। আপনারা যে যার পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন। আজকে আমি গোল আর স্কোয়ার 2 রকমের বিস্কুট আপনাদের দেখাবো। এখান থেকে আমি একটু আটা নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। এটাকে আপনারা বিভিন্ন রকম ডিজাইন করতে পারেন, ছুরি দিয়ে কেটে কিংবা কাঁটা চামচ দিয়ে বিভিন্ন ডিজাইন করতে পারেন। আমি আজকে জাস্ট একটা বাদাম দিয়ে ডিজাইন করব দেখার সৌন্দর্যের জন্য। এভাবে আমি সব বিস্কিটগুলো বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বিস্কুটটা বানিয়ে নিচ্ছি। হালকাভাবে চেপে চেপে বিস্কুটটা বানাবেন। আমি কিছু বিস্কুট গোল বানাবো আর কিছু স্কোয়ার শেপের বানাবো, সেটা দেখাচ্ছি। এভাবে সবগুলো বিস্কিট বানিয়ে নিয়েছি। এবার আমি স্কোয়ার শেপ করব। এর জন্য আমি একটা পাতলা ট্রে জাতীয় জিনিসের উপর এটাকে সুন্দর করে ভালোভাবে সেট করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। এখন জাস্ট এমনি একটা কাঁটা চামচ দিয়ে উপরে হালকা ডিজাইন করে নিচ্ছি। এটা যে যার পছন্দ মতো করতে পারেন আর কি। করে আমি এটাকে ছুরির সাহায্যে কেটে চারকোণে স্কোয়ার শেপ করে বিস্কুট করে নেব। দেখতেই পাচ্ছেন আমি এটা কীভাবে করছি, আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন। আর ছুরির সাহায্যে আমি এটাকে সমান সাইজ করে কেটে নেব। আমার কাটা হয়ে গেছে। বিস্কিটগুলোকে উঠিয়ে নিয়ে আলাদা একটা রেখে আমি কাগজ বিছিয়ে কাগজটা তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এখন আমি স্কোয়ার বিস্কিটগুলোর উপর একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি। একটু
ফাঁকা ফাঁকা করে দেবেন বিস্কুটগুলো। এগুলো বেক হওয়ার পর কিছুটা বড় হয়ে যাবে। আর কাগজটা অবশ্যই বিছিয়ে দেবেন। একটা